বলছিস? হ্যাঁ, তুই আমার আপাকে কেন ভাবি বলছিস? কাজের লোক কাজের লোকের মতো থাকবি। তুই বাজার থেকে বড় বড় মাছ মাংস তাজা ফলমূল যা যা আছে সবকিছু নিয়ে আসবি। এই তুই এগুলো ভিতরে রেখে আয়, যা যা, চলো। আপনাদের এত সয় সম্পত্তি দেখার জন্য তো একটা লোক দরকার হয়, এরকম একটা কামলা দরকার আছে। তুই দাঁড়ায় আসিস কেন? যা বাজারে যা, তাড়াতাড়ি যা। এই তোমরা ভিতরে আসো তো। এই ওদের ভাবির মেহমান আইছে, ভাবি স্টেশনে লোক পাঠাইবো, তুমি কেন ভাবির মেহমানের ব্যাগ টানবা? তোমার তো দেখি তোমার ভাবি একদম গোলাম বানিয়ে রাখছে। এটা তুমি কি কইলা? বাড়ির কাজ করলে আর ভাবির কাজ করলে কে কখনো গোলাম হয়ে যায়? আচ্ছা যাও গা, কি করবে জলদি জলদি কও, আমার আবার বাজারে যাইতে হইব। ভাবি কইছে বাজার থেকে তাজা শাক সবজি বড় বড় মাছ মাংস সবকিছু নিয়ে যাই। না, তুমি এখন বাজার যাবে না, তুমি এখন আমার সময় দিবে। আমি সকাল থেকে তোমার লাগে অপেক্ষা করতেছি। মনি, কথায় কথায় খালি রাগ করো। কে কইছে আমার তোমার লাগে সময় নেই? আচ্ছা আমি এখন বাজার যাবো না, চলো আমরা দুইজনে দিয়ে গিয়ে একটু গল্প করি। এই তোরা বাজারে কোন সময় পাঠাইছি? তোরা এত দেরি হয়ে গেল বাজার থেকে আসতে? ভাবি একটু কামা ছিল তাই দেরি হয়ে গেছে। এই তুই জানোস না বাড়িতে মেহমান আছে? তোর এই বাজারের আশায় সব রান্না বান্না কাজকর্ম করে রেখেছি, আর তুই তো খাস তোর ভাইয়ের উপর বৈশা বৈশা, আর তুই ওইটাই করে ঘুরে বেড়াস। তোর আমার কাম কি? ভাবি এটা তুমি কি কইলা? আমি কোনো কাম কাজ করি না। আমগো খেতে খামারে যত কাম কাজ আছে সব তো আমিই করি, আর তোমার আর ভাইজানের কত কাম তো আমিই করে দেই। একে তো তোর একটা কাজ দিছি, সেটা তুই ঠিকঠাক মতো করস না, তার উপর তুই আমার মুখে মুখে তত করতে তো। দাঁড়া, তোর আজকে মজা দেখাইতেছি। আজকে বাড়িতে যদি মেহমান না থাকতো তাহলে থাপড়া ফালাই দিতাম। এই তুই আমার চোখের সামনে তো যাও, যাও। ভাইজান আবার ভাইজান বাইরে। ভাবি আমার জলদি জলদি খাইতে দাও, অনেক ক্ষুধা পাইছে। এই ওয়েট ওয়েট ওয়েট, ময়লা নিয়ে আমাদের টেবিলে বসছেন কেন খেতে? ও আপা খেতে থেকে আইছি তো। আচ্ছা ঠিক আছে আমি মুছে নিতেছি। আপু, এখন কি চাষা বসার সাথে এক টেবিলে বসে আমাদেরকে খেতে হবে? দুলা ভাই, আমরা এভাবে খেতে পারবো না। এই চল। তুমি কিছু বলো না কেন? আরে তোমরা উঠবে কেন? বসো। মিনিমাম কমন সেন্স তাই। সারা শরীরে কাদা মাখে এইভাবে চলে আসছিস আর খাইতে বসে গেছিস মেহমানের সামনে। ভাইজান আজকে অনেক কাজ করছি, অনেক ক্ষুধা পাইছে, আমি চাই এখনই খাইয়ে উঠে যাবো। তোর এখন খাওয়া লাগবে না, তো তুই পরে খাবি। মেহমানরা আগে খেয়ে নে, তারপর ও যা। থাক দুলা ভাই, এভাবে আমাদেরকে খেতে টেকে অপমান না করলেও পারতেন। হ্যাঁ, তোমরা এভাবে কেন নিচ্ছ? তুই বসে আছিস কেন? তুই এক কাজ কর, তুই এখান থেকে তোর খাবার নে, নিয়ে বাইরে গিয়ে খা, যা। না ভাইজান থাক, তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে। খাও, খানা কো আপনারা খান। তুমি না তোমার ভাইটাকে মানুষ করতে পারো না। একজন মানুষের কাছ থেকে খাওয়ান কিভাবে কাইরা নেয়, টেবিল থেকে কেমনে তুইলা দেয়? একটা বিবেক থাকা উচিত তো। আর এমনি কইতাছো কেন? ও আমার একটু খারাপ লাগছে আমার খাওয়ানোর টেবিল থেকে উড়ে দিছে দেখা, কিন্তু হ্যাগো কথাও তো ঠিক আছে। ঢাকা থেকে হ্যাগো মেহমান আইছে, আর হ্যাগো মেহমানকে আমার মতো চাষা পোশাক আমার লগে খাবার খেয়ে অভ্যাস আছে, এর লেগে উড়ে দিছে। যাই হোক বাদ দাও।